প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকে আমরা ইউনিট 1-এর তড়িৎ বিভব অধ্যায়ের কয়েকটি বিশেষ ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো, আমাদের প্রথমে গাণিতিক সমস্যাটি আছে এরকম যে এক্স ওয়াই তলে এক্স ওয়াই বিন্দুতে ভি সমান মাইনাস কে এক্স ওয়াই, অর্থাৎ এটি বিভব দেওয়া আছে, দিয়ে বলছে মূল বিন্দু থেকে আর দূরে প্রাবল্য নির্ণয় করতে হয়। ভি দেওয়া আছে, ই বের করতে বলেছে। প্রাবল্য এবং বিভবের মধ্যে আমরা সম্পর্কটা কি জানি? আমরা জানি ই ভেক্টর সমান মাইনাস আই ক্যাপ ডেল ভি ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ভি ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ভি ডেল জেড হয়। প্রাবল্য এবং বিভবের মধ্যে এই সম্পর্কটা আমরা জানি। এই সম্পর্ক থেকেই আমরা ই বের করতে পারবো, যেহেতু ভি দেওয়া আছে। দেখো, তাহলে ই বের করতে গেলে আমাদের তিনটে জানতে হবে: ডিভি ডিএক্স, ডিভি ডিওয়াই, ডিভি ডিজেড। ভিটা দেওয়া আছে, আমি একটু লিখি। ভি কত দেওয়া আছে? মাইনাস কে এক্স ওয়াই, এটা দেওয়া আছে ভি। তোমরা দেখতে পাচ্ছ তো এই জায়গাটা লিখলে? হ্যাঁ, দেখতে পাচ্ছ। তো আমরা প্রথমে ডিভি ডিএক্স বের করি। ডিভি ডিএক্স মানে ডিভি ডিএক্স মানে এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ ডেল ভি ডেল এক্স। ডেল ভি ডেল এক্স মানে কি? ভি এর ডেরিভেটিভ কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। অর্থাৎ আমি ভি এর ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে, কিন্তু অপর চলরাশিগুলো এখানে কনস্ট্যান্ট ধরবো। কারণ দেখো, এখানে সমীকরণে কেটা তো কনস্ট্যান্ট, এক্স ওয়াই দুটো চলরাশি আছে, কিন্তু আমরা ডেরিভেটিভটা করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। ফলে ওয়াইটাকে আমরা এখানে কনস্ট্যান্ট ধরে নেব। অর্থাৎ ডেল ভি ডেল এক্স করা মানে এক্স এর সাপেক্ষে এই রাশিটির ডেরিভেটিভ, অন্য চলরাশিগুলি ধ্রুব। তাহলে ডেল ভি ডেল এক্স করলে কত আসবে? মাইনাস কে ওয়াই। কে আর ওয়াইটা বসে গেছে, এক্স এর ডেরিভেটিভ 1। একই রকমভাবে ডেল ভি ডেল ওয়াই করলে কত আসবে? ডেল ভি ডেল ওয়াই করলে আসবে মাইনাস কে এক্স, তাই না? একই রকমভাবে কে এক্সটা বসেছে, ওয়াই এর ডেরিভেটিভ 1 হয়েছে। আর ডেল ভি ডেল জেড করলে কত আসবে? ডেল ভি ডেল জেড করলে আসবে 0। কেন? কারণ এখানে ভিটা কার কার অপেক্ষক হয়ে আছে? এক্স এবং ওয়াই এর। আমাদের ডেরিভেটিভ কার সাপেক্ষে করতে বলছে? এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে। আর জেডের সাপেক্ষে করলে কি হয়ে যাচ্ছে? 0। তাই 0 বসানো, যেহেতু এখানে কোনো জেড নেই। এবার কেন বের করলাম এই তিনটে রাশি? এই যে ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই, ডেল ভি ডেল জেড, কী কারণে বের করলাম? কারণ ওই তিনটে বের করলে আমরা ই বের করতে পারবো। ই বের করতে বলেছিল কোশ্চেনে। তাহলে ই ভেক্টর সমান কত হলো? দেখো, মাইনাস আই ক্যাপ ডেল ভি ডেল এক্স কত এসছে? ডেল ভি ডেল এক্স এসছে মাইনাস কে ওয়াই প্লাস জে ক্যাপ ডেল ভি ডেল ওয়াই কত এসছে? মাইনাস কে এক্স। আর এটা আর বসালাম না, কারণ 0 হয়ে যাবে। ফলে ই ভেক্টর সমান কত হলো? ই ভেক্টর সমান হলো, দেখো, কে ওয়াই আই ক্যাপ প্লাস প্লাস কে এক্স জে ক্যাপ। ই ভেক্টরের মান চলে এলো, অর্থাৎ প্রাবল্যের মান, প্রাবল্যের রাশিমালাটি এলো। বোঝা গেল? কিন্তু আমাদের বের করতে বলেছে কি? মূল বিন্দু থেকে আর দূরে প্রাবল্য নির্ণয় করতে বলেছে। ফলে প্রাবল্য মানটা যদি নির্ণয় করি, ই ভেক্টরের মোট ই কত আসবে? রুট ওভার কে ওয়াই হোল স্কোয়ার প্লাস কে এক্স হোল স্কোয়ার। একটি ভেক্টরের অবস্থান ভেক্টরের মান এইভাবে বের করে, কে ওয়াই হোল স্কোয়ার প্লাস কে এক্স হোল স্কোয়ার করলে কী আসবে? দেখো, কেটা বাইরে চলে আসবে, আসলে ভিতরে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে আর। কেন? আরটা কি? আর হচ্ছে অবস্থান ভেক্টর। বলছে এক্স ওয়াই বিন্দুতে বিভব দেওয়া আছে এরকম দ্বিমাত্রিক দেশে। ভাবুন, এটি এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ, এখানে একটি বিন্দু আছে পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, ওই জায়গাটা বিভব দেওয়া আছে, তাহলে এই আর ভেক্টরের মান কত হয়? আমরা জানি আর ভেক্টর হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বলে শুধু আর এর মান কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝে গেল? যেহেতু ওই বিন্দুটি বলছে কি, যে বিন্দুতে বিভব দিয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে এক্স ওয়াই, অর্থাৎ অবস্থান ভেক্টর কত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আর সেখান থেকে আমরা আর ভেক্টরের মান বের করে ফেললাম। দেখতে পাচ্ছি যে এই যে রাশিটুকুনি এসছে সেটা আর ভেক্টরের মানের সমান। ফলে প্রাবল্যের মান কত হলো এই বিন্দুতে? এটি। আর প্রাবল্যের রাশিমালা কোনটি? এটি। এই হলো প্রথম সমস্যাটি। এর পরের সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। এটা তো শুধুমাত্র ডেরিভেটিভ করে বসিয়ে দিলে হয়ে গেল,
এরপরের সমস্যাটা কি দিয়েছে দেখো, এটা মুছে দিই, সমস্যাটা আগে লিখি। বলছে 27টি গোলাকার পারদবিন্দু প্রতিটির বিভব 10 ভোল্ট। 27টি গোলাকার পারদবিন্দু প্রতিটির বিভব 10 ভোল্ট। এবার ওই বিন্দুগুলো, পারদ বিন্দুগুলো যুক্ত হয়ে একটি বড় বিন্দু গঠিত হলে বড় বিন্দুতে পরিণত হলে বিভব কত? দেখো কি দিয়েছে, খুব এই ধরনের অঙ্ক খুব পড়ে, বিভব সংক্রান্ত প্রশ্ন থেকে এই ধরনের অঙ্ক খুব পড়ে, যে 27টি পারদ বিন্দু যুক্ত হয়ে একটা বড় বিন্দু গঠিত হয়েছে আর প্রত্যেকটা ছোট পারদ বিন্দুর বিভব দেওয়া আছে। আচ্ছা দেখো, 27টি বিন্দু এরকমভাবে ছোট 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 বিন্দু সব যুক্ত হয়েছে, হয়ে এরকম একটি বড় বিন্দু গঠিত হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি এই প্রত্যেকটা বিন্দুর ব্যাসার্ধ যদি ছোট হাতের আর হয়, এই বড় বিন্দুটির ব্যাসার্ধ হবে 27 আর? তুমি বলবে কেন, যে 27টি বিন্দু যুক্ত হয়েছে মানে প্রত্যেকটির ব্যাসার্ধ ছোট হাতের আর হলে এই বড় বিন্দুটির ব্যাসার্ধ হবে 27 আর, মনে হতে পারে। কিন্তু না, ব্যাসার্ধ হবে না, কি হবে একটু ভালো করে ভেবে দেখো। এই 27টি বিন্দুর আয়তন যা হবে এই বড় বিন্দুটির আয়তন তাই হবে, কারণ পারদের বিন্দুগুলো মিলিত হয়ে এক জায়গায় হয়ে বড় বিন্দুটি হয়েছে। ফলে ছোট ছোট পারদ বিন্দুগুলির আয়তন, মোট আয়তন যা, বড় পারদ বিন্দুটির আয়তন তাই। ব্যাসার্ধ কিন্তু এরকম যেন কখনো করো না, এটা মাথায় রেখে, এটা কখনো হয় না। আমি এর ব্যাসার্ধ কত ধরে নেব, বড় হাতের আর। আসলে এই যে গাণিতিক সমস্যা, এটি সমাধান করতে গেলে এই বড় বিন্দুটির ব্যাসার্ধ কত সেটা জানার প্রয়োজন খুবই। বড় বিন্দুটির ব্যাসার্ধ জানলেই তবেই আমরা বিভব নির্ণয় করতে পারবো। আচ্ছা করছি, আমি ধরে নিচ্ছি কি, দেখো ধরি প্রতিটি ছোট বিন্দুর ব্যাসার্ধ ছোট হাতের আর ও আধান ছোট হাতের কিউ ধরে নিলাম। এই যে ছোট ছোট বিন্দুগুলো ব্যাসার্ধ ছোট হাতের আর এবং আধান ছোট হাতের কিউ, ফলে কি হবে দেখো, প্রতিটি ছোট বিন্দুর বিভব কত হবে, বিভব ভি সমান আসবে কত, 1/4πε0 কিউ বাই আর। কারণ আমরা গোলকের বিভব বের করার ফর্মুলা সূত্র এটাই জানি, কিউ বাই আর হয়। সিজিএসে করলে 1/4πε0 আর বসানোর দরকার ছিল না এখানে কোনো। আচ্ছা বিভবটা 10 ভোল্ট দেওয়া আছে, এই যে মানে এসআই এককে দেওয়া আছে, তাই 1/4πε0 বসালাম। আচ্ছা বড় বিন্দুটির বিভব বের করতে গেলে দেখো, বড় বিন্দুটির আধান জানতে হবে, বড় বিন্দুটির ব্যাসার্ধ জানতে হবে। এই যে ছোট ছোট বিন্দুগুলো মিলিত যে বড় বিন্দুটি হলো তার আধান জানতে হবে এবং তার ব্যাসার্ধ জানতে হবে। তাহলে বড় বিন্দুটির আধান কত, আধান হবে 27 কিউ। কেন, কারণ প্রতিটি ছোট বিন্দুর আধান ছিল ছোট হাতের কিউ, আর এই ছোট বিন্দুগুলি যুক্ত হয়ে এই বড় বিন্দুটি গঠিত হয়েছে। ফলে বড় বিন্দুটির আধান হবে কিন্তু ছোট বিন্দুর আধানগুলি সমষ্টি, ধর এদের 2 কুলম করে আধান থাকলে তাহলে বড় বিন্দুটির আধান হবে 54 কুলম। কিন্তু ব্যাসার্ধটা এই 27 আর হবে না। আমি যেটা শুরুতে বলছিলাম, এই জায়গাটায় ভুল করে ফেলি আমরা সবাই, ভেবে নিই যে আধান যেহেতু 27 কিউ হচ্ছে, ব্যাসার্ধটাও
27 কিউ হবে। ব্যাসার্ধ কিন্তু 27 কিউ হবে না, ব্যাসার্ধটা আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করব? ধরছি, তা কেন বের করছি ব্যাসার্ধ? কারণ বড় বিন্দুর বিভব বের করতে গেলে আধান এবং ব্যাসার্ধ দুটোই লাগবে। আমরা সবেমাত্র আধান বের করেছি, ব্যাসার্ধটা বের করবো কি করে দেখো। লিখতে পারি 27 ইন্টু 4/3 পাই বড় হাতের এই ছোট হাতের আর কিউ সমান 4/3 পাই বড় হাতের আর কিউ। কেন? কারণ 27টি বিন্দুর আয়তন যা ছোট ছোট বিন্দুর, এটা হচ্ছে কি, এই যে একটি বিন্দুর আয়তন ইন্টু 27, কেন 27টি বিন্দুর আয়তন সমান কি হবে? বড় বিন্দুটির আয়তন। দুজনের আয়তন সমান হবে, ছোট বিন্দুগুলির আয়তন সমান বড় বিন্দুটির আয়তন। ফলে কি হবে দেখো, আমরা যদি এখানে গণনা করি 4/3 পাই উঠে যাবে, 27 আর কিউ সমান বড় হাতের আর কিউ, তাহলে বড় হাতের আর সমান হবে 3r। অর্থাৎ 27টি বিন্দু মিলিত হয়ে যে বড় বিন্দুটি গঠিত হচ্ছে তার ব্যাসার্ধ হবে কিন্তু এদের প্রত্যেকটি 3 গুণের সমান হয়ে যাবে। আমরা যেটা ভাবছিলাম 27 গুণ হবে, 27 গুণ কিন্তু হবে না। খেয়াল রাখবে, এইটা কিন্তু আমাদের এই ব্যাসার্ধ বের করার এটা খুবই কাজে লাগবে, যে আয়তনটা সমান হয়। ব্যাসার্ধ যেন এরকম 27 গুণ করে দিও না। আর ব্যাসার্ধ কেন বের করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ ব্যাসার্ধ বের করলে তবেই আমরা বড় বিন্দুটির বিভব বের করতে পারবো। এই গণনাটা এখানে দেখাতে হবে, আমি আর দেখালাম না, তোমরা দেখিয়ে নেবে। তাহলে বড় বিন্দুটির আধান কত হলো? 27 কিউ, ও ব্যাসার্ধ বড় হাতের আর সমান কত দিকে পেলাম? ছোট হাতের 3r, ছোট ব্যাসার্ধের 3 গুণ। ফলে বড় বিন্দুটির বিভব কত হচ্ছে দেখো, বিভব ভি ড্যাশ যদি লিখি, ভি ড্যাশ সমান কত আসবে? 1/4 পাই ইপসিলন 0 বড় বিন্দুটির আধান বাই বড় বিন্দুটির ব্যাসার্ধ, বড় হাতের আর লিখি, হ্যাঁ, বড় বিন্দুটির আধান কত? 27 কিউ এবং ব্যাসার্ধ বড় হাতের আর। ফলে কত আসছে দেখো, ভি ড্যাশের মান 1/4 পাই ইপসিলন 0 27 কিউ বাই 3 ছোট হাতের আর, তাই না? কেন? বড় হাতের আরের জায়গায় আমরা জানি 3 ছোট হাতের আর আসবে। কেন করছি? আমরা ছোট বিন্দুগুলোর বিভব জানতাম, তাই এর আকারে করছি। ফলে এটা কেমন চলে এলো দেখো, 9 ইন্টু 1/4 পাই ইপসিলন 0 কিউ বাই আর। এটা কি? এই যে রাশিমালাটি এলো, খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্রতিটি ছোট বিন্দুর বিভব। এই যে এই লাইনটা দেখো, প্রতিটি ছোট বিন্দুর বিভব চলে এসছে। এবার যদি আমরা ওখানে বসিয়ে দিই, প্রতিটি ছোট বিন্দুর বিভব অঙ্কে বলে দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে? 10 ভোল্ট দেওয়া আছে। ফলে আমি এইটুকুনি জায়গায় 10 বসালে 9 গুণ 10 সমান 90 ভোল্ট। অর্থাৎ এই ছোট বিন্দুগুলি মিলিত হয়ে যে বড় বিন্দু হচ্ছে তার বিভব হবে কত? 90 ভোল্ট। খুব ভালো অঙ্ক এটা, এটা খুব ভালো অঙ্ক তোমাদের জন্য। পরে ভুলটা এই জায়গাটা হয় যে আয়তনগুলো সমান করতে পারে না। ছোট বিন্দুটির আয়তন, বিন্দুগুলির আয়তন সমান বড় বিন্দুটির আয়তন। ওই আধানের মতো একই করে ফেলায় ম্যাক্সিমাম জন, তাই অঙ্কটাই ভুল হয়ে যায়, আর কিছু না। এবার দেখো এরপরের সমস্যাটা লিখি, এটা মুছে দিই। এরপরের সমস্যাটা খুব ভালো, বিভব সংক্রান্ত, কৃতকার্য সংক্রান্ত প্রশ্ন। কেমন দিয়েছে দেখো প্রশ্নটা, বর্গক্ষেত্র একটি দিয়ে দিয়েছে। বর্গক্ষেত্রে কি নাম দিয়েছে? পি কিউ আর এস। পি কিউ আর এস। আধান কত আছে? এখানে আছে 1 মাইক্রোকুলাম, এখানে কত আছে? এখানে +1 মাইক্রোকুলাম, এখানে কত আছে? -1 মাইক্রোকুলাম, এখানে কত আছে? এখানে আছে -1 মাইক্রোকুলাম। এই আধানগুলি আছে। কি বের করতে বলেছে? আচ্ছা, প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত? প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে
বাহুর দৈর্ঘ্য বলছে 0.1 মিটার। আচ্ছা, এবার বলছে কিউ আর বাহুর মধ্যবিন্দু কিউ, আচ্ছা নামটা একটু পাল্টে দিই, এটা আর দিই, এটা এস দিই। বলছে কিউ আর বাহুর মধ্যবিন্দু এম থেকে এই কেন্দ্রবিন্দু ওতে একটি ইলেকট্রন আনতে কত কার্য করতে হবে। তাহলে এম থেকে ওতে ইলেকট্রন আনতে কৃতকার্য, কৃতকার্য নির্ণয় করো, এই হচ্ছে প্রশ্ন। এমটা কি? এমটা হচ্ছে কিউ এবং আর বাহুর মধ্যবিন্দু, আর ওটা কি? ওটা হচ্ছে এদের কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু মানে এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের যে বিন্দুতে ছেদ করে, এই যে এইটা, বুঝে গেল? এবার আমাদের আধানটা, ইলেকট্রনটা কোথা থেকে আনতে হবে? এম থেকে এই জায়গাটা আনতে হবে, এই পথে আনতে কত কার্য করতে হবে। আমরা কার্য মানে কি জানি? বল গুণ সরণ বা বল ডট সরণ। কিন্তু তড়িৎ ক্ষেত্রে কার্য কিভাবে পরিমাপ করে? তড়িৎ ক্ষেত্রে কার্য পরিমাপ করে বিভব পার্থক্য ইন্টু সরণ আধান। এই যে এম থেকে ওতে আনতে ইলেকট্রনকে কত কার্য করতে হবে? এই দুটি বিন্দুর বিভব পার্থক্য ইন্টু ইলেকট্রনের চার্জ। অর্থাৎ আমরা কৃতকার্য কিভাবে বের করতে পারি? দেখো, কৃতকার্য ভিএম মাইনাস ভিও, অর্থাৎ এই দুটি বিন্দুর বিভবের পার্থক্য ইন্টু ইলেকট্রনের আধান। আশা করি বুঝতে পেরেছ। ফলে কৃতকার্যটা বের করতে গেলে আমাদের এই দুটি বিন্দুর বিভব আগে বের করতে হবে। আর ইলেকট্রনের আধান তো আমরা জানি, ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁻19 কুলম। বসিয়ে দিলে হয়ে যাবে। অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে এই বর্গক্ষেত্রে চারটে বিন্দুতে এরকমভাবে আধান রাখার ফলে এম বিন্দুতে বা ও বিন্দুতে বিভব কত, বিভব বের হলে বিভব পার্থক্য আসবে, আর বিভব পার্থক্য এলে কার্য চলে আসবে। আচ্ছা, আমরা প্রথমে ও বিন্দুতে বিভব বের করি। দেখো তো, এই যে পি থেকে ওর দূরত্ব, এখানে লিখি দেখো, পি ওর দূরত্ব বা এসও দূরত্ব, বা এরমভাবে না লিখে এরমভাবে লেখা উচিত, ওপির দূরত্ব সমান ওএস এর দূরত্ব সমান ওআর এর দূরত্ব সমান ওকিউর দূরত্ব হবে। কেন? কারণ আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর সেটার মান কত হবে? সেটার মান হবে দেখো ছোট হাতের আর। এই যে ধরে নিলাম যে এইগুলো ছোট হাতের আর হবে, বের করতে পারতাম ছোট হাতের আর। বোঝা গেল নাকি? কিভাবে বের করবো এই আর এর মান? ছোট হাতের আর এর মান বা ওই আরটা কত আসবে? আরটা লিখতে পারি হবে, এই যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দেওয়া ছিল কোথায়? প্রতিটি বাহু 0.1 মিটার। সেখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য পাবো, কর্ণের দৈর্ঘ্যর হাফ করে দিলে এটা চলে আসবে। পরে নির্ণয় করছি আর এর মান। বাহুর দৈর্ঘ্য জানি, মানে কর্ণ পেয়ে যাবো, আর কর্ণ পেয়ে গেলে তার অর্ধেক করলে আর পাবো, থাক এটা। তাহলে আমরা দেখো ভি ও, অর্থাৎ ওই চারটি আধানের জন্য ও বিন্দুতে বিভব। এখন এই আধানের জন্য এখানে বিভব কত হবে? বিভব হবে 1/4πε0 ইন্টু 1 × 10⁻⁻6 আর। কেন? কারণ এটা 1 মাইক্রোকুলাম ছিল, মাইক্রোকুলাম থেকে কুলম্বে নিয়ে গেলাম। আমরা জানি 1 মাইক্রোকুলাম সমান 10⁻⁻6 কুলম, অর্থাৎ 1/4πε0 Q/r। এটা তো বিন্দু আধানের জন্য বিভবের ফর্মুলা, যেখানে একটা কিউ আধান থাকলে তার থেকে আর দূরে কোনো বিন্দুতে বিভব এটাই হয়। ফলে ওই আধানের জন্য এখানে বিভব পেয়ে গেলাম। এবার এই আধানের জন্য বের করব, কত আসবে? সেই একই রকমভাবে 1/4πε0, কিন্তু এটা আসবে মাইনাস আর। কেন মাইনাস হলো বলো তো? এটা যেহেতু ঋণাত্মক আধান, আমরা জানি যে উৎস আধান ধনাত্মক হলে কোনো বিন্দুতে বিভব ধনাত্মক হয়, এবং উৎস আধান ঋণাত্মক হলে বিভব ঋণাত্মক হয়। ফলে এখানে বিভবটা কি এলো? ঋণাত্মক হলো। এই যেহেতু উৎস আধানটি ঋণাত্মক বা এস বিন্দুর আধানটি ঋণাত্মক, আবার আর বিন্দুর আধানটি ঋণাত্মক হয়, এই জায়গাটা বিভব কত আসবে? 1/4πε0, এটাও ঋণাত্মক হবে, 1 × 10⁻⁻6 আর কোথায়?
কিউ বিন্দুর আধানের জন্য, কিউ আধান ধনাত্মক, ফলে এই জায়গাটা বিভব ধনাত্মক আসবে। 1/4πε0 1 × 10⁻⁻6 বাই আর। প্রত্যেকটি আধানের জন্য এখানে বিভব বের করলাম। দেখো এইগুলো যোগ করলে, সব যোগ করে দিলে কি আসবে, ও বিন্দুতে বিভব আসবে 0। সব কটা যোগ করলে চলে আসলো ও বিন্দুর বিভব, কারণ একটা প্লাস একটা মাইনাস হয়ে আছে, ফলে 0 হয়ে যাবে। দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু কৃতকার্য বের করা, আর কৃতকার্য বের করতে গেলে আমাদের কি কি লাগবে, ও বিন্দুর বিভব এবং এম বিন্দুর বিভব। আমরা ও বিন্দুর বিভব সবেমাত্র বের করেছি, এবার এম বিন্দুর বিভব বের করবো। এম বিন্দুর বিভব কিন্তু এই 4টি আধানের জন্য, আবার এই আধানের জন্য, এই আধানের জন্য, আবার এই আধানের জন্য, এই আধানের জন্য। চলো বের করি। তাহলে আমি এখানে একটু লিখে নিই, কি বের করলাম, যে ও বিন্দুর বিভব 0। হ্যাঁ দেখা যাচ্ছে। এবার এম বিন্দুর বিভব বের করবো। এম বিন্দুর বিভব বের করতে গেলে কি লাগবে, দেখো এটা মুছে দিলাম, এই দূরত্বটা লাগবে, পি থেকে এম বিন্দুর এই দূরত্বটা, বা এস থেকে এম বিন্দুর এই দূরত্বটা, এই দূরত্ব দুটো লাগবে। আর কোন দূরত্বটা, এই দূরত্বটা এবং এই দূরত্বটা। এই দূরত্ব দুটো জানি কত হবে, যেহেতু এম বিন্দুটি মাঝখানে আছে, ফলে এই বাহুর দৈর্ঘ্যের ঠিক অর্ধেক হবে। আর এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে নিতে পারি। আচ্ছা আমি ধরে নিচ্ছি এই দূরত্বগুলো, যেমন আগেগুলো আর ধরেছিলাম, এই দূরত্বটাকে আর ড্যাশ এবং এই দূরত্বকে আর ড্যাশ ধরছি, এটা দুটো একই দূরত্ব হবে, এস থেকে এম এর বা পি থেকে এম এর দূরত্ব আর ড্যাশ। আর এই দুটো তো জানি এই বাহুটার অর্ধেক হবে, অর্থাৎ আমরা বলছি দেখো পি থেকে এম বা এস থেকে এম এর দূরত্ব কত, আর ড্যাশ ধরে নিচ্ছে। আর কিউ থেকে এম বা আর থেকে এম এর দূরত্ব কত হচ্ছে 0.1/2, যেহেতু এম বিন্দুটি এই বাহুটির ঠিক মাঝখানে আছে, তাই 0.1/2। তাহলে এম বিন্দুর বিভব কি হচ্ছে, দেখো এই আধানের জন্য এখানে বিভব, এই আধানের জন্য এখানে বিভব আলাদা করে বের করবো। আর আমি প্রথমে এই আধানের জন্য এখানে বিভব বের করছি, কত আসছে 1/4πε0 কিউ বাই আর। আধানটা 1 মাইক্রোকুলাম, সেটাকে কুলম্বে রূপান্তর করলাম, আর দূরত্বটা দেওয়া আছে, প্লাস এই আধানের জন্য এখানে চলে এলো, থাকে এর জন্য এখানে এলো। এবার এই আধানটার জন্য এখানে বের করব, কত আছে 1/4πε0, এটা ঋণাত্মক আধান, মানে বিভবটাও ঋণাত্মক হবে, বাই আর এর মান 0.1/2 হলো। এই আধানের জন্য এখানে বিভব হলো, এই আধানের জন্য এখানে বিভব হলো। এবার কোনটা, এই আধানের জন্য এখানে বিভব। দেখো খেয়াল করে এই বিভবটা 0 করে দিচ্ছে, এই দুটো আধানের বিভব পরস্পরকে প্রশমিত করছে। একই রকম ভাবে দেখবে এই আধানের জন্য এখানে বিভব কত আসবে 1/4πε0 বাই আর ড্যাশ, যেহেতু এটা পজিটিভ তাই আর দূরত্ব রেখে আর ড্যাশ ধরে নিয়েছি, ফলে ওটা এলো। আবার পরেরটার জন্য, অর্থাৎ এই আধানের জন্য এখানে বিভব কত হচ্ছে 1/4πε0 6 বাই আর ড্যাশ হলো। অর্থাৎ দেখো আমি প্রত্যেকটা আধানের জন্য এম বিন্দুতে বিভব বের করলাম, আর ড্যাশের মান আর লাগবে না, কেন বলো তো, এটা কেটে যাচ্ছে, ওই জন্য আর ড্যাশ বের করলাম না। বের করতে পারতাম কি করে, এটা 0.1 আর এটা 0.1/2, এটা অতিভুজ স্কয়ার থেকে বের করতে পারতাম, সমকোণী ত্রিভুজের সূত্র থেকে। করলাম না, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, ফলে এম বিন্দুর বিভব কত এলো 0। দেখো আমরা বলছিলাম কৃতকার্য বের করতে গেলে দুটি বিন্দুর বিভব লাগবে আর ইলেকট্রনের আধান গুণ করতে হবে। দুটি বিন্দুর বিভব বের করে ফেলেছি, এই যে আগে বের করেছিলাম ও বিন্দুর বিভব, এখন বের করলাম এম বিন্দুর বিভব, ফলে কৃতকার্য কত হবে, অর্থাৎ একটি ইলেকট্রনকে এম থেকে ওতে আনতে কৃতকার্য, দেখা কৃতকার্য কি লিখব, বিভব পার্থক্য ইন্টু ইলেকট্রনের আধান। এখন বিভব পার্থক্য 0 হয়ে গেছে, ফলে কৃতকার্য 0 হবে। খুব ভালো অঙ্ক, বিষয়টি বুঝলে কিনা দেখো, কৃতকার্য বের করতে গেলে বিভব পার্থক্য বের করতে হলো, আর বিভবটা আলাদা আলাদা করে বের করে নিলাম, নিয়ে এখানে বসিয়ে দেখতে পাচ্ছি বিভব পার্থক্য 0, ফলে কৃতকার্যটা ও 0 হলো। এরপরে
অঙ্কটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক। কি দিয়েছে দাঁড়াও, এটা আমি মুছে ফেলে। 4টে আধানের জন্য কিন্তু বিভব পাওয়া যাবে, খেয়াল থাকে যেন, ভুল করে যেন বিভব নির্ণয়টা ঠিকঠাক না করতে পারলে এই অঙ্কটা সম্পূর্ণ হবে না। কিন্তু কি দিয়েছে সমস্যাটা দেখি। ও বলছি না, এটা গুরুত্বপূর্ণ একটি সমস্যা। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে দেয়, এদিকটা এক্স অক্ষ, এদিকটা ওয়াই অক্ষ। কি বলছে, মূল বিন্দুতে, এই যে ও বিন্দুতে প্লাস কিউ আধান আছে, এই জায়গাটায় প্লাস কিউ আধান আছে, আর দুটি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে। এক্স অক্ষের উপর একটি বিন্দু এ, তার স্থানাঙ্ক বলছে A0, আর ওয়াই অক্ষের উপর একটি বিন্দু বি, তার স্থানাঙ্ক বলছে 0B। কোশ্চেনটা কি দিয়েছে, বলছে ক্যাপিটাল কিউ আধানকে এ থেকে বিতে সরল রেখা বরাবর আনতে কৃতকার্য। মানে মূল বিন্দুতে প্লাস কিউ আধান আছে, আর আমাদের কি করতে বলেছে, আমাদেরকে বলেছে একটি বড় হাতের কিউ আধানকে সরল রেখা বরাবর এ থেকে বিতে নিয়ে যেতে হবে, এই পথে নিয়ে যেতে হবে, কৃতকার্য করতে হবে। ও আমরা আগের একটি অঙ্ক জেনে গেছি, কৃতকার্য বের করতে গেলে কি করতে হয়, যে বিন্দু থেকে যে বিন্দুতে নিয়ে যাব সেই দুটি বিন্দুর বিভবের পার্থক্য বের করতে হয়। এই যে একটু আগে বলছিলাম, এ বিন্দুর বিভব মাইনাস বি বিন্দুর বিভব, দুটি বিন্দুর বিভব পার্থক্য ইন্টু ক্যাপিটাল কিউ। কেন, আমি কিন্তু এই মূল বিন্দুতে যে আধানটা আছে, এই যেখানটায় যে প্লাস কিউ আধান আছে তাকে নিয়ে যাচ্ছি না কোথাও, নিয়ে যাচ্ছি কাকে, বড় হাতের কিউ আধানকে। কোথায়, এ থেকে বিতে যে আধানটা নিয়ে যাচ্ছি সেটা গুণ করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল কিউ গুণ করলাম এখানে, বুঝে গেল। কিন্তু এই কার্যটা বের করা যাবে না, তো তার আগে এ এবং বি বিন্দুর বিভব তো জানতে হবে, তবে তো কার্য বের করবো। এ আর বি বিন্দুর বিভব বের করে, তাহলে চলো প্রথমে এ বিন্দুতে বিভব ভি, এ বিন্দুতে বিভব কেন হবে, এই আধানটির জন্য এখানে বিভব সৃষ্টি হবে, তাই না। এই আধানটির জন্য এখানে বিভব কত, আমরা সিজিএসই করি, কিউ বাই দূরত্বটা কত, ছোট হাতের এই যে ও বিন্দু থেকে মূল বিন্দু থেকে ক্যাপিটাল এ বিন্দু দূরত্ব, ছোট হাতের এই দূরত্বটা, আর আমরা জানি তো সূত্রটা কিউ বাই আর, কিউ বাই এখানে দূরত্ব এ। অনুরূপভাবে কিউ বাই বি বিভব, এই আধানের জন্য এখানে বিভব, ফলে বিভব পার্থক্য কত হলে দেখো, এই তো চলে লিখিত কার্য, বি বিন্দুর বিভব ইন্টু কিউ, মানে ছোট হাতের কিউ বড় হাতের কিউ, ছোট হাতের কিউটা কমন 1/a মাইনাস 1/b, এটা লসাগু করলে বি মাইনাস এ বাই এ বি। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, এটা সহজ প্রশ্ন ছিল, এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে এ এবং বি বিন্দুর মধ্যে কার বিভব বেশি। এই যে এ বিন্দুর বিভব এটা লিখলাম, বা বি বিন্দুর বিভব এটা লিখেছি, কোন বিন্দুর বিভব বেশি কি করে বুঝবো, তার জন্য এই ছোট হাতের এ আর বির মধ্যে কোনটা বড় দিয়ে দিলে সুবিধা হবে। যাক, দেয়নি যখন আমরা যে কোনো একটাকে বড় ধরে নিলাম, দিলে অঙ্কে প্রশ্নে যদি বলতো এ গেটার দেন বি গেটার দেন এ, তাহলে যেহেতু বিটা বড় তাহলে এই বিন্দুর বিভবটা বেশি হতো, উল্লেখ করেনি, ছেড়ে দাও, যেরকম আছে এরকম রেখে দাও, যে কোনো একটা এ মাইনাস বি করলে হতো, বি মাইনাস এ করলে হতো। এই হলো একটি গাণিতিক সমস্যা। চলো
আরও একটি সমস্যার সমাধান করার চেষ্টা করা। এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেমন প্রশ্নটা দিয়েছে? আচ্ছা, ছবিটা আঁকি পুনরায়, নতুন আর একটা কোশ্চেন। একটি সরল রেখা, আচ্ছা পুরো বোর্ডটা মুছে দিই দাঁড়া, নইলে কোনটা কার অঙ্ক গুলিয়ে যেতে পারে। কি বলছে? সরল রেখার উপর এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা, এই বিন্দুটার নাম দিয়েছে এ, এটা বি। সব দূরত্ব 1 সেন্টিমিটার। এখানে কত আধান আছে? এখানে কত আধান আছে? 9 কুলম। এই বিন্দু থেকে এই বিন্দুতে আছে ধনাত্মক আধান, এই বিন্দুতে আছে ঋণাত্মক আধান, এবি। প্রশ্নটা কি দিয়েছে? বলছে 5 × 10⁻⁻19 কেজি ভরের ও 2 × 10⁹ কুলম আধানে একটি বিন্দু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরলরেখা বরাবর এ থেকে বি বিন্দুর দিকে অগ্রসর হলে বি বিন্দুতে কণাটির বেগ কত, এই জানতে চাইছে। একটা কণা এ থেকে বির দিকে যাত্রা শুরু করেছে, এতে স্থির অবস্থায় ছিল, অর্থাৎ এই যে কোন কণাটি বলতে এই কণাটি, এই যে এত ভরের এবং এত আধানের, এ বিন্দুতে তার বেগ কত ছিল? 0। আর আমাদের বি বিন্দুতে বেগ কত হবে জানতে চাইছে। এ থেকে বির দিকে যাত্রা শুরু করেছে, বোঝা গেছে। আর এখানে কোথায় কি আধান দিয়েছে? এই অঙ্কটা করতে গেলে আমাদের শক্তির ধারণা লাগবে, অর্থাৎ এ থেকে বিতে গেলে ওর বেগ বৃদ্ধি পাচ্ছে। বেগ বৃদ্ধি পাচ্ছে মানে কি? গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। আর গতিশক্তি যতটা বাড়ে স্থিতিশক্তি ঠিক ততটা কমে। অর্থাৎ আমরা বলবো যে শক্তির সংরক্ষণ সূত্র থেকে অঙ্কটা করবো। দেখো, শক্তির সংরক্ষণ সূত্রানুসারে গতিশক্তির বৃদ্ধি সমান স্থিতিশক্তির হ্রাস, তাই তো? গতিশক্তির বৃদ্ধি কতটা পেয়েছে? এখানে বেগ ভিবি যদি হয় তাহলে গতিশক্তি, অন্তিম গতিশক্তি ½ m v² আর প্রাথমিক গতিশক্তি কত? ½ m v² জায়গায় 0। কেন 0? যেহেতু এ বিন্দুতে বেগ স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাই 0 বসালাম। সমান কি হবে? স্থিতিশক্তির হ্রাস।
স্থিতিশক্তির হ্রাস কী করে বের করে? স্থিতিশক্তির হ্রাস বের করতে গেলে এই দুটি বিন্দুর বিভবের পার্থক্য জানতে হবে, ইন্টু যে আধানটা নিয়ে যাচ্ছে, এই যে আধানটি, ওই আধানটি তো এ থেকে বিতে যাচ্ছে, অর্থাৎ এ থেকে বিতে গেলে ওই আধানটির স্থিতিশক্তি কতটা হ্রাস পাবে সেটা জানার জন্য আমাদের দুটি বিন্দুর বিভব পার্থক্য জানতে হবে। আর কোন বিন্দুর বিভব বেশি বুঝলাম? এ বিন্দুর বিভব অবশ্যই বেশি, না হলে আধান এ থেকে বির দিকে যেতে পারত না। আধান সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই যায়। এবার দেখো আমরা এ বিন্দুর বিভব বের করি। এ বিন্দুর বিভব কী করে বের করবো? ফলে অঙ্কটা করতে গেলে এই যে ফর্মুলাটা এলো হাফ ইন ভিবি স্কোয়ার সমান ভিএ মাইনাস ভিবি ইন্টু কত? এম এর মান জানো? এম এর মান কোনটা? এটা ভর 5 × 10⁻⁻19 কেজি। শুধু দেখো এই দুটি বিন্দুর বিভব জানলে হয়ে যাবে, তাই না? দেখো এ বিন্দুর বিভব কত? ভি এ। বিন্দুর বিভব কি করে বের করবো? এই বিন্দুর বিভব কেন হবে? দেখো এই আধানের জন্য হবে, আর কোন আধানের জন্য হবে? এই আধানের জন্য বিভব হবে। ফলে বিভবটা কত হচ্ছে? এসআই করতে হবে 1/4πε0। প্রথমে এই আধানের জন্য এখানে বিভব বের করি, এই বিন্দুতে কিউ বাই আর 3 × 10⁻9/0.01, কারণ এই দূরত্ব 1 সেন্টিমিটার ছিল, এটাকে মিটারে করে দিলাম। এই আধানের জন্য এখানে বিভব হলো। এবার এই আধানের জন্য এখানে বিভব কত? 1/4πε0 ইন্টু মাইনাস হবে, কারণ উৎস আধান ঋণাত্মক হলে বিভব ঋণাত্মক হয়। আর দূরত্ব কত? 2 সেন্টিমিটার, মানে সেন্টিমিটারটাকে মিটারে করলে 0.02। এই হলে এ বিন্দুতে বিভব। একই রকমভাবে বি বিন্দুতে বিভব কত হবে? দেখো বি বিন্দুতে বিভব দুটো কারণে হবে। কি? মাইনাস আধানের জন্য হবে, এর মতে প্লাস আধানের জন্য হবে, কিন্তু দূরত্বটা কম বেশি হয়ে গেল। কম বেশি মানে আগে প্লাস আধান থেকে এর দূরত্ব যা ছিল, এখন দূরত্ব আলাদা হয়ে গেছে। দেখো বি বিন্দুর আধান দূরত্ব, ফলে আমরা লিখবো, দেখো প্রথমে প্লাস আধানের জন্য বি বিন্দুর বিভব কত? ওটা 2 সেন্টিমিটার হয়ে আছে, তাই না? 0.02 প্লাস, আর মাইনাস আধানের জন্য দূরত্ব 1 সেন্টিমিটার হয়ে আছে। এই আধান থেকে বি বিন্দুর দূরত্ব এটা আর এটা, তাই না? দুটো দেখে একই মনে হচ্ছে, কিন্তু একই নয়। গণনা করলে দেখবে দুটো বিন্দুর বিভব আলাদা আছে। এবার এই সূত্রে সব বসিয়ে দেবে, এবার নিশ্চয়ই পেরে যাবে। দুটি বিন্দুর বিভব পেয়ে যাচ্ছ, এম পেয়ে যাচ্ছ, সেখান থেকে ভি বের করবে। করলে এ থেকে বিতে গেলে বি বিন্দুতে বেগ কত হবে সেটা চলে আসবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পারলে। খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করালাম, আরও কিছু অঙ্ক আছে, দেখা যাক পরের ক্লাসে করে দিতে পারি কিনা। তাহলে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।